এইসব বাঁশ যেটা বাইসা বাইসা কাটলে বাইসা বাইসা যেমন নাকি সপের মধ্যে করে 5টা 4টা করে কাটলো, কাটার পরেও যদি এই যে এরকম করে বাঁশ যদি বাইর করার পরেও বছরে দেখবেন যে একটা বাগানে মানে 1 লাখ টাকার করে বাঁশ বাহির করতেছে, তবু কিন্তু বাগান মরতেছে না। আবার হয়তো কতজনে একদম সাবা করে কাটে, যেমন কি হাফ কাটিং রেখে দিল 2টা 3টা এগুলো বাঁশ, তাহলে ওগুলো বাঁশ কিন্তু হইতে কিন্তু কমসে কম 5 বছর সময় লাগে। তো একবার 1 লাখ টাকা বিক্রি করলে বা 2 লাখ টাকা বিক্রি করলে আবার 5 বছর পরে সে না আবার বিক্রি করবার পাবেন যে হয়তো 1 লাখ টাকা 1.5 লাখ টাকা আবার বিক্রি করতে পারবেন। আর যদি এগুলো বাঁশ এই হাফ কাটিং না দিয়া 4টা 5টা করে ছবিগুলো যদি বাইর করা যায়, তাহলে বাগানটা ধরেন একবার মরবো না, বাগানটা এই যে এরকম সেন থাকবো, পাতলা পাতলি থাকবো। কিন্তু এইবার যে পোয়া নেবো একটা করে বাঁশের মধ্যে, যেমন কি 3টা বা 4টা করে পোয়া নিল, কিন্তু জাউটি বাঁশের মধ্যে কিন্তু পোয়া বেশি নেবো। জাউটি বাঁশ হলে 7টা 8টা 10টা করে একটা করে বাঁশের মধ্যে পোয়া নেয়, একটা বাঁশের মধ্যে 10টা পোয়া নেয়। এই যে এখানে যেমন কি 3টা 6টা বাঁশ আছে, হ্যাঁ, এইখানে 20-30টা ম্যাক্সিমাম পোয়া হয়ে যাবো গা। তে আর মাকড়া বাঁশ হলে 3-4টা করে নেয় না, কিন্তু এরকম করে রাখলে অল্পতে প্রত্যেক বছর বছর 1 লাখ টাকা করে একটা বাগান বিক্রি করবেন, তাও কিন্তু ফুরাবো না যেমন নাকি, বিক্রি করেই থাকবেন। আর একবারে বিক্রি করলে ওই যে আবার 5 বছর পরে খাইতে লাগবো। তো আমার ভিডিওটারে আপনারা যে নতুন হয়ে থাকেন তো ফলো করে দিয়েন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন।